মায়ের বাড়ি থেকে কাজ শিখে আসনি কেন? মায়ের বাড়ি থেকে রুটি বানানো শিখে আসতা, পরোটা বানানো শিখে আসতা, মায়ের বাড়ি থেকে রান্না বান্না শিখে আসতা। মা কি কিছু শেখায়নি? মা কি শিখিয়ে পড়িয়ে পাঠায়নি সংসারে? হুম? তোমার মাকে দায়িত্ব পালন করেনি? এখন এসে এরকম পরোটা বানানো কেন? পরোটার সাইজ এরকম চারকোনা হয়েছে কেন? গোল হইতে পারে না? এগুলো আমার শ্বশুর বাড়ির কথা না, কিছু ফলোয়ারের কথা। আমাকে বলে আমার আসলে রুটি বানানোটা একটু খারাপ ছিল, আমি আসলে রাফ রুটি বানাই, খুব ভালো বানাই না। তো সেখানে মানুষ একজন কমেন্ট করছে যেরকম যে মায়ের বাড়ি থেকে রুটি তো অন্তত শিখে আসতে পারতা রুটি বানানোটা। আচ্ছা, কথা হচ্ছে যে 2020-এ আমার মা চলে যায়। আমি আমার ব্যাপারটা বলবো, কাদের ব্যাপারে কী বলবো জানি না। তো আমার মা মারা যাবার আগে মুহূর্তে, তখন আমি ছোট, স্কুলে পড়ি। তো সেই মুহূর্তে আমাকে আমার মা রান্না বাড়া শেখায়নি, কারণ ওই মুহূর্তে স্কুলের একটা পড়া মেয়েকে সাধারণত বাংলাদেশে 90% মা চুলার কাছে যেতে দেয় না, চুলার কাছে যেতে দেয় না। তাহলে আমাকেও দেয়নি সেভাবে। আর একমাত্র মেয়ে থাকলে খুব আদরের মেয়ে হয়, ঠিক আছে। 10-15টা মেয়ে থাকলে হয়তো কাজ করে, কিন্তু আমি আসলে একমাত্র মেয়ে ছিলাম। থাকার কারণে আমার মা সব কিছু করতো, কখনো আমাকে কাজ করতে বলেনি, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, তখন আমার মা কোনো কাজ করতে বলেনি। আর আমি জানি যে 90% মা তার মেয়েকে দিয়ে কাজ করায় না। এখন সেই যুগ নাই যে মেয়েদেরকে কাজ শিখিয়ে বিয়ে করতে পাঠাবে। এখন পড়াশোনা শিখিয়ে পাঠায়, কাজ শিখিয়ে পাঠায় না বিয়ে করতে, ঠিক আছে। তো সেই মুহূর্তে আমার আসলে আমার মা কিছু শেখায়নি। আর মা মারা যাবার পরে হোস্টেলের খাওয়া দাওয়া, তারপরে কলেজে পড়াশোনার কারণে এসব করা হয়নি। ম্যাচে খাওয়া দাওয়া এগুলোর কারণে হয়নি করা। তো শ্বশুর বাড়ি এসে সংসার কিন্তু করছি। শাশুড়ি মা এখনও পর্যন্ত কোনো অভিযোগ করেনি কোনো ব্যাপারে যে এই ব্যাপারটা তোমার খারাপ হয়েছে। হলে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করতাম যে বিষয়টা আমার খারাপ হয়েছে, কী করবো। শ্বশুরবাড়ি কোনো বিষয়ে কেউ নেগেটিভলি নেয়নি, তারা জানে বাংলাদেশি মানুষ, আস্তে আস্তে শিখবো। তরকারি রান্না করতে পারতাম না, অনেক কিছু পারতাম না। মাছ রান্না করতে মোটামুটি পারতাম, ইউটিউব দেখে শিখেছি। মোটামুটি রান্নাবান্না এখানে এসে পারি, এখন করে খাওয়াতে পারি সবাইকে, আল্লাহর রহমতে যতটুকু পারি সবাইকে করে খাওয়ানোর ক্যাপাসিটি আমার এখন আছে। ভাত, মাংস, ডাল, রুটি করে খাওয়ানোর ক্যাপাসিটি আমার এখন বর্তমানে আছে। যদিও রুটি গোল হয় না আমার, তাই। তবে হ্যাঁ, রুটি গোল হওয়া না হওয়া একটা কিছু হইলেই মানে মেয়েরাই মেয়েদেরকে এত বেশি ব্লেম করে, সত্যি কথা। মেয়েরাই মেয়েদের পেছনে খোঁচা মারা ছাড়া কোনো কাজ নাই, ঠিক আছে। মেয়েরাই মেয়েদেরকে খোঁচা মারে, এটা শিখতে পারলো না, ওটা শিখতে পারলো না। আর মেয়েরা মেয়েদের সাপোর্ট করবে, কিন্তু মেয়েরা মেয়েদের আজকাল খোঁচা, হিংসাত্মকমূলক কমেন্ট করে মানুষকে জ্বালানোর জন্য আর কি। তো অবশ্যই এটা আমি জেলাস হই নাই, জ্বালানোর জন্য সে আমাকে করছে, আমি জেলাস হই না, কারণ আমার শ্বশুরবাড়ির আমাকে নিয়ে কোনো অভিযোগ নাই। আর আমি আসলে কাজ শিখে আসি নাই, কাজ এসে শিখতেছি নতুন। আমার শাশুড়ি মা আমাকে বলে শিখে যাবে আস্তে আস্তে, যেহেতু এখনও পড়াশোনা করতেছি রানিং, আর নতুন সব কিছু হাত নতুন, শিখে যাব। আমার শাশুড়ি মা এটাই বলে যে শিখে যাবে, নতুন হাত সব কিছু শিখে যাবে, এত প্রেশার দিয়ে লাভ নেই, এটা বলে আমার শাশুড়ি মা। আর আমার শাশুড়ি মা নিজে হাতে ধরে আমাকে সব কিছু শেখায়। আর আমার যে রুটি ভালো হয় না, রুটি বাংলাদেশের 90% মেয়েরই খারাপ হয়, কারণ বাংলাদেশে মানুষ রুটি বানাতে অভ্যস্ত না, তা খারাপ হইতেই পারে। শ্বশুর বাড়িতে রুটির দেশ, আর আমি রুটি বানাই না বাসায়, আমার শাশুড়ি মা রুটি দিয়ে যায়। মাঝে মধ্যে একটু সকালের নাস্তায় পরোটাটা বানাই, বাট যেমনই বানাই আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি আমার রুটি বানানো, আমার পরোটা বানানো খুব পছন্দ করে, কারণ আমি পরোটা অনেক মজা করে বানাতে পারি। পরোটা অনেক মজা করে বানাই অবশ্য, বেশ মজা হয়, কিন্তু ওই গোল হয় না, শুধু এইটুকুই। তো আমার এই যে আমি শাশুড়ি মার সাথে রুটি বানাইছি একসময়, প্রায় বসে বসে 20-30টা রুটি বানাইছি, যখন আমার বাড়িতে অনেক মেহমান আসছে, আমার ফুপু শাশুড়ি, খালা শাশুড়ি আসছে, তো আমরা বাড়ির বউরা মিলে রুটি বানাতাম। তো আমি তো 4-5 কোনা টাইপের রুটি বানাইছি, আমার রুটি তো ভালো হয় নাই। তারপরে তো আমার ফুপু শাশুড়ি, ফুপু শ্বশুর সবাই খাইছে আমার রুটি বানানো, খাইয়া কোনো অভিযোগ করে নাই, বলতেছে রুটি 4 কোনা হোক আর গোল হোক এটাতে কোনো কথা না, তুমি যে বানাইছো রুটিটা যে খাওয়া যাচ্ছে এটাই অনেক, রুটিটা পরে নাই এটাই অনেক। 4 কোনা 5 কোনা দিয়ে কী হবে, রুটি তো পেটেই যাবে, তাহলে 4 কোনা 5 কোনা দিয়ে কী হবে। আমার শ্বশুরবাড়ির লোকজন এটা বলে যে রুটি 4 কোনা হোক আর 5 কোনা হোক, এটা তো কোনো কথা না, তুমি রুটিটা বানাইছো আমরা খাইতে পারতেছি এটাই অনেক, এটা তো পেটের মধ্যে যাবে। রুটি তো আর শো অফ করবো না, বা রুটিতে শোপিস বানায় রাখবো না, তাই না। তো রুটি যেমনই হোক, আমাদের কোনো অভিযোগ নেই, আমার শ্বশুরবাড়ি কারো অভিযোগ নাই, স্বামীর কোনো অভিযোগ নাই, কিন্তু ওদের অভিযোগ আছে যে আমি রুটি কেন গোল হয় না। বাড়িতে গিয়ে দেখেন ওদের রুটিও গোল হবে না, রুটি গোল আমার কোনো দোষ পায় না খুঁজে, বুঝছেন, আমার কোনো দোষ পায় না খুঁজে। এখন আমার রুটি কেন গোল হয় না এটার পিছনে লাগছে, চিন্তা করেন। আমার কোনো দোষ পায় না খুঁজে, এখন আমার দোষ খুঁজে বেড়াচ্ছে যে আমার রুটি কেন গোল হয় না। এটা কি ওদের বলার রাইট আছে বলেন? যেখানে আমার শাশুড়ি শ্বশুর মশাই সবাই কত আদর করে আমাকে রাখে, কত ভালোবেসে আমাকে রাখে, সেখানে উনি এসে আমাকে এই কমেন্ট করে, মানে উনি বলতে ওই একটা মহিলাই যিনি আমার বিভিন্ন ব্যাপারে এসে নাক গলায়। সো এই হচ্ছে ব্যাপার, আমি মাইন্ড করিনি।
আমি বিষয়টা বোঝায় বলানোর চেষ্টা করলাম যে আমি কাজ শিখে আসি নাই, কাজ শিখতে শাশুড়ি মায়ের হাতে আদর করে।